শেয়ার বাজারের খবরাখবরগুলো একটু জানিয়ে নিতে চাই। গত কিছুদিন ধরে পুঁজি বাজারে চলছে অস্থিরতা। আজকে কি অবস্থা, এ ব্যাপারে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দারের সাথে যুক্ত হয়ে যাব। মাহাদি সেকেন্দার, যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে অব্যাহত দর পতন রয়েছে, আজকের দিনের কি অবস্থা জানাবেন? জাকিয়া, আপনাকে ধন্যবাদ। আমি মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটি সেখানে একটি ব্রোকার হাউসে আমি রয়েছি। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজ কিন্তু এসেছেন, কেননা গতকাল সূচকের কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই 97 পয়েন্টে স্থির থেকে লেনদেন শেষ হয়েছে। যে কারণে কিন্তু যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তারা ধারাবাহিক যে দরপতন ছিল সেই জায়গা থেকে বেরিয়ে এসে গতকাল কিন্তু পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। এই স্বস্তির জায়গার কারণে আজ ক্ষুদ্র বিনিয়োগকারীরা এসেছেন এবং প্রতি সেকেন্ডে আমি যেমনটি দেখছি এখানে সকাল থেকেই 10টা থেকে লেনদেন শুরু হয়েছে। একটু আপনাকে আমি দেখাতে চাই, এখন কিন্তু শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 185টি কোম্পানির এবং শেয়ারের মূল্য কমেছে 142টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের মূল্য এবং শেয়ারের সূচকের কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে 10.21 এবং এই যে সূচকের ঊর্ধ্বমুখী পজিটিভ সূচক সেটি কিন্তু প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে এবং সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও মাঝে কিন্তু কিছু সময়ের জন্য সূচকের কিন্তু নিম্নমুখী প্রবণতা ছিল এবং নেগেটিভ সূচকের যে নামাটি সেটিও কিন্তু ঘটেছে, পতন যেটি আমরা বলে থাকি। তবে এখন কিন্তু সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। তবে আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানিয়ে রাখি, গতকাল কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কিন্তু শিবলি রুবায়তুল ইসলাম তিনি নিয়োগ পেয়েছেন, প্রজ্ঞাপন জারি হয়েছে, যার ফলে যারা এখানে আছেন ক্ষুদ্র বিনিয়োগকারী অন্য যারা, যে তিনি নতুন করে দায়িত্ব পাওয়ার পর 4 বছরের জন্য হয়তোবা শেয়ার বাজারের যে ম্যানিপুলেট করা কিংবা কৃত্রিমভাবে খারাপ কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি করা এবং ভালো কোম্পানির শেয়ারের মূল্য কমে আসা, এই জায়গাগুলো নিয়ে তিনি কাজ করবেন এবং শেয়ার বাজার গতকাল যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটি আরও ভালোভাবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করছেন এখানকার যারা আছেন ক্ষুদ্র বিনিয়োগকারী। তো জাকিয়া, মতিঝিল স্টক এক্সচেঞ্জ থেকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমার কাছে এই ছিল শেয়ার বাজারের সর্বশেষ অবস্থা। ফিরছি স্টুডিওতে, জাকিয়া।